ওই যে একজন বলেছেন মানুষকে পীর থেকে ডায়াবেটিস রোগী থেকে চিনির মতো দূরে রাখো, এই ধরনের এগুলো ফাসেক হয়ে যায়। এগুলো কোন সময় কোনটা বলে, এগুলো রাজনীতি করে ইসলামী রাজনীতি। সেটা কিসের জন্য করে? দুনিয়ার ফায়দা হাসিলের জন্য। ঠিক না ঠিক? দুনিয়াবি ফায়দা হাসিলের জন্য কেউ ধর্মকে ব্যবহার করে, আবার কেউ দুনিয়াবি মসনদে গিয়ে ধর্মের উপকার করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ রাজনীতি করে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, আর কেউ রাজনীতি করে ধর্মকে ব্যবহার করে ক্ষমতা পাওয়ার জন্য। আপনাকে বিশ্লেষণ করতে হবে কি হবে না? আরেকটু জোরে বলেন না, হবে কি হবে না? শুধু ইসলামী দল নাম শুনলে যে আপনি পাগল হয়ে যাবেন সেটা নয়, অ্যানালাইসিস করতে হবে এনার উদ্দেশ্যটা কি। ইনি কি ইসলামকে ব্যবহার করে ক্ষমতা পেতে চাচ্ছেন, নাকি ক্ষমতা ব্যবহার করে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন? আমাদের ইসলামী দলের ভিতরে আমাদের সুন্নিয়তের দলও আছে কিনা? আরে যদি বলেন না আছে কিনা? ইসলামী রাজনীতি যদি আপনাকে করতে ইচ্ছা হয় তাহলে আপনি সেটাই করেন, যেটা দুনিয়ার সমস্ত সম্পদ ক্ষমতা সবকিছু ইসলামের জন্য উৎসর্গ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। ইসলামকে পুঁজি করে দুনিয়া অর্জন করতে চায় না, বরং ইসলামের কদমে দুনিয়াকে বিসর্জন দেয়। সেরকম দল বাংলাদেশে আছে কিনা? সেটা কোনটা সেটা আপনাদেরকে ধরে নিতে হবে। রাজনীতি যদি করতে হয় সে ধরনের যেটার ইসলামের উপকারের জন্য দুনিয়ার ক্ষমতাকে বিসর্জন দেয়, সেই ধরনের রাজনীতিতে আসুন। গৌসে আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আউলিয়ায়ে কেরাম সেভাবেই দুনিয়াকে বিসর্জন দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার সংগ্রাম করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর কিবলার এই গাউসিয়া কমিটি সেটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে দুনিয়া অর্জন করে ইসলামকে আমরা প্রতিষ্ঠা করব। ইসলামকে অর্জন করে দুনিয়া প্রতিষ্ঠা করার জন্য নয়, দুনিয়ার থেকে বিমুখ থাকতে হবে।